কাস্টমারের মুখে দাম। হ্যাঁ। কাস্টমারে কেউ কয় 3.5, কেউ 4 কয়, কেউ 4.5 4.5 কয়। আচ্ছা, তো এইটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাইছি আমি 6.5 লাখ। 6.5 লাখ। তো এখন আনুমানিক আপনি কত টাকা হলে আপনার এই গরুটা বিক্রি করতে চাচ্ছেন? মোটামুটি আমি চাইছি ভাই 7-এর আশপাশ হইতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গাবতলী হাট থেকে। তো আজকে আমরা গাবতলী হাটে অবস্থান করতেছি, আর আজকে কিন্তু আমরা বড় বড় গরুগুলোর কি দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমার পিছনে দেখতে পারতেছেন হাতির মতো একটা গরু আছে, আর এই গরুটা এক ব্যাপারী ভাই নিয়ে আসছে। আর এই গরুটা আসলে কোথাকার, কি জাত, কতটুকু ওজন, কতটুকু মাংস হতে পারে, কিংবা কত দাম চাচ্ছে, কত দাম হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই কোথা? ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই গাংনি। গাংনি থেকে এসেছেন, দেখলাম তো অনেক সুন্দর একটা হাতির মতো গরু নিয়ে আসছেন। এটা আসলে কি নাম আপনার এই গরুর? এই গরুটার নাম হচ্ছে রূপালী। রূপালী। এটা কি আপনার ঘরের গরু নাকি? এটা বাচ্চা, মানে গাভীর পেটের বাচ্চা। আপনার নিজের ঘরের? জি। এটা পালন করেছেন? হ্যাঁ জি, এটা পালন করছি। কতদিন ধরে এটা পালন করেছেন? 4 বছর 4.5 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত দাঁত হয়েছে? এটা দাঁতে 4টা। এটা আপনি নিজে এতদিন ধরে পালন করতেছেন? নিজে বড় করেছেন না? হ্যাঁ। তো আসলে এইটা যে আপনি পালন করতেছেন, এটা যে হাটে এনেছেন, আনার পরে এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন আপনি? এই গরুটার দাম চাই আমি 10.5 দাম চাই। 10.5 দাম চাচ্ছেন? এটা তো আপনার চাওয়া দাম? জি, এটা চাওয়া দাম। আর এখন ওই যে কাস্টমারের মুখে দাম। কাস্টমারে কেউ কয় 3.5, কেউ 4 কয়, কেউ 4.5 4.5 কয়। এরকম একজন এক এক রকম দাম চাই। ভাই কিরকম ওজন হতে পারে? এটা মোটামুটি কিছু না হলে মনে করেন যে মাংস প্রায় 35 মনের কাছে মাংস আছে। 35 মন। তো এটা তো অনেক চাঁদ কপালি দেখতে পারতেছি, সুন্দর। আপনার অনেক আদরে পালন করেছেন এটা। এটা আপনার বিক্রি করলে কষ্ট লাগবে না? কষ্ট বলতে এটা তো আল্লাহর তরফের জিনিস। এটা আল্লাহর তরফের জিনিস। আমরা ওকে যখন বিক্রি করছি, যে হলো কাজই আমাকে কিনা বেচা কাজ, মানুষ করছি, বিক্রি করবো, বেচি, আবার খাই দুটো একটা আবার বাচ্চা কিনবো, মানে সন্তানের মতো মানুষ করেছে। জি, ওই সন্তানের মতো মানুষ করছি, করে আবার বেচবো, বেচি ফের একটা ছোট জায়গা একটা কিনবো, কিছু আবার একটু জমি জায়গা কিছু একটু করবো। মানে এই হচ্ছে আপনার আশা, মানে এইটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করতেছেন। জি। তো এখন এই যে গাবতলী হাটে আনলেন, 4 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে নাকি না আরো বেশি উঠেছে? এটা সর্বমূল্য দাম উঠেছে একজনে কইছে ভাই, তাতেও কোনো বাড়ি কোনো দাম করে নাই গরু, এখনো কোনো দাম বলেনি, কোনো বাড়ি কোনো দাম করে নাই। এখন আপনার কি আশা আছে ভাই? কত কি আশা আছে? এখন যদি দেখা যায় 10 জন এসে গরুটার দাম বলবে, তার উপরে নির্ভর করব। যদি নির্ভর করি, যদি কোনো লোক একটু বেশি দাম বলে, সেই জায়গায় আমি সেল দেবো। আর যদি এই দাম না ওঠে, যদি ওরকম হয়তো সেল দেওয়া যাবে না, তখন আমি রিটার্ন ফের ঘুরে আমার দেশে নিয়ে চলে যাওয়া লাগবে। এটা কি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। মানে এটা তো খাবার টাবার সব ন্যাচারাল খাবার? জি, সব নিয়ে আসছি। খাওয়া শেষ হয়ে যাবে, হাট ভেঙে যাবে, বিক্রি হবে নি। আবার আমার গাড়ি আছে, গাড়িতে দোয়া করি আপনার যেন গরুটা বিক্রি হয়ে যায়। এটার খাবার কি খাওয়াতেন বাসায়? এটা ওই যে গমের ছাল আছে না, গমের ছাল আছে, তারপরে এলো ছোলার গুঁড়ো আছে, তারপরে এই যে খেয়াল আছে, সবাই মিলে একসাথে মিশাই তারপর আমার খাদ্য খাওয়াই। আচ্ছা, তো আমি দোয়া করি যেন, আমরা সবাই দোয়া করি আপনার গরুটা যেন বিক্রি হয়ে যায়। তো এখন আনুমানিক আপনি কত টাকা হলে আপনার এই গরুটা বিক্রি করতে চাচ্ছেন? মোটামুটি আমি চাইছি ভাই 7-এর আশপাশ হইতে হবে। 7-এর আশপাশে হলে আপনি বিক্রি করবেন না? আচ্ছা, তো বন্ধুরা, এই ভাইয়ের নামটা কি? আমার নাম দিনাজ। দিনাজ, আপনি এসেছেন কোথা থেকে? আমি আসছি গাংনি থেকে। আর আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 017 882325195। তো আমরা এই বড় ভাইয়ের নাম বলে দিয়েছি, সিরাজ ভাই। আর বড় ভাই কিন্তু গাংনি থেকে এসেছে, আর বড় ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা যে আসলে এই গরুটা বিক্রি করার। আর এটা কিন্তু বড় ভাইয়ের নিজের পালা গরু, ওনার নিজের ঘরের গরু। আর এই গরুটার মধ্যে প্রায় 35 মণ মাংস হবে না? জি, 35 মণ মাংস, 35 মণ হবে। তো আপনারা যারা এই সিরাজ ভাইয়ের গরুটা নিতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আর একদম প্রথম লাইনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভাইকে। আর যদি কেউ পেতে সমস্যা হয় ভাইকে, তাহলে কিন্তু ভাইকে ফোন দিলেই হয়ে যাবে। ফোন দিলে পরে ভাই আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। আর আপনারা যারা নিতে চান, প্রকৃত ক্রেতা যারা, তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ ভাই কিন্তু 3 দিন ধরে এসেছে না, অনেকে অনেক রকম বিভ্রান্তকর দাম বলতেছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি গরুটা কিন্তু আসলে ভিডিওতে যেরকম আসতেছে তার চাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, আর অনেক বড় একটা গরু।
তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই এই সিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কোনো টেনশন করব তো সিরাজ ভাই এইটাও তো আপনার গরু? জি এটাও আমার গরু। এটা কি জাত সিরাজ ভাই? এটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল। জি। এটা তো আপনি নিজে ঘরে পালছেন? হ্যাঁ এটাও পালছি। এটাও আপনার পালা জি, গরু? এটাও পালা গরু, সব ইন্ডাকশন দিয়ে নিছি। আপনার নিজেরই? জি গাবিত্তি সব। আচ্ছা, তো এইটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাইছি আমি হলো 6.5 লাখ। 6.5 লাখ। জি। আর এটা কতটুকু ওজন হতে পারে? এটার ওজন হবে মোটামুটি মনে করেন যে 20 মনের আইডা আছে। 20 মণ আছে না? এটা তো সম্পূর্ণ দেশি শাহিওয়াল। জি দেশি অনেকে তো শাহিওয়াল যাদের গরু বড় গরু নিতে চায় জি। সেই ক্ষেত্রে তো আপনার থেকে নিতে পারবে। জি এটা নিতে পারবে, এটা আচ্ছা। সব কিছু করতে পারে। সে যদি ইচ্ছা করে আমি পুষবো তাও পারবে, যদি বলে আমি কোরবানি দেবো তাও পারবে। আল্লাহ বুঝতেও পারবে। জি মানে সব এইভাবে কিছু আপনি পারবে। বড় করেছেন জি। এটাকে, মানে কোনো রকম ফিট টিট কোনো কিছু না, দেননি? না, কোনো সব খাদ্য আমরা কোথাও কোনোদিনই খাওয়াইনি। কোনোদিনও খাওয়া না। নাই না? আচ্ছা, তো এটার কিরকম কি দাম উঠেছে? এটার দাম হয়েছে 360 পর্যন্ত উঠছে। 360 পর্যন্ত জি। উঠছে। এখন আপনার কি ইচ্ছা সিরাজ ভাই? এটা মোটে 400-এর উপরে থাকতে হবে। 400-র উপরে হলে আপনি সেল করবেন? হ্যাঁ, জি সেট দেবে। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ অসংখ্য আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, সিরাজ ভাই কিন্তু দুটো গরু নিয়ে এসে দুটো গরুই কিন্তু আমি দেখতে পেরেছি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। দুটো গরুই কিন্তু অনেক সুন্দর গরু। আপনারা যারা নিতে চান এই যে দেশি শাহিওয়াল জাতের গরুটা, সেই গরুটাও কিন্তু নিতে পারবেন। 400 মানে 4-এর একটু উপরে হলে কিন্তু সিরাজ ভাই এই গরুটা বিক্রি করবে। আর এই গরুটা যারা নিতে চান বিশেষ করে প্রকৃত ক্রেতাগণই কিন্তু সিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ এরা কিন্তু আসলে প্রান্তিক খামারি আর এরা কিন্তু একটা আশা নিয়ে এসেছে আর এরা কিন্তু আসলেই প্রান্তিক খামারি। তো সিরাজ ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আপনার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, যদি কোনো বড় ভাই আপনার গরু নিতে চায় অবশ্যই আপনাকে ফোন দিবে, আর ফোন দিলে তাকে রিসিভ করে নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা দুটো গরুই দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।